শিক্ষাঙ্গনের নৈরাজ্য সৃষ্টি এবং ষড়যন্ত্রমূলক আতাতের বিরুদ্ধে এবং শিক্ষা সহায়ক পরিবেশ গঠনের ডাকে তৃণমূলপন্থী পশ্চিমবঙ্গ মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতির সংগঠন বুধবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা এসআই অফিসে ডেপুটেশন দিল। এদিন বেলা 11টা থেকে লাউদোহা এসআই অফিস সংলগ্ন মাঠে ডেপুটেশন কর্মসূচি হয়। কর্মসূচিতে যোগ দেন পশ্চিম বর্ধমান জেলার 15টি চক্রের সংগঠনের প্রায় 7 থেকে 800 শিক্ষক শিক্ষিকা। সংগঠনের পক্ষে নুরুল হক, জয়ন্ত কর্মকার, দেবারতী সিনহারা জানান, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সহায়ক পরিবেশ গঠন আমাদের উদ্দেশ্য। আমরা চাই বিদ্যালয়গুলিতে নিয়মিত পরিদর্শন ব্যবস্থা রাখা হোক। পড়াশোনা, মিড ডে মিল, শিক্ষকদের হাজিরা সহ অন্যান্য বিষয়গুলি ঠিকঠাক হচ্ছে কিনা তা দেখা প্রয়োজন। পাশাপাশি তারা ডিএ আন্দোলনকারীদের সমালোচনাতে একযোগে সরব হন। বলেন, শিক্ষকদের কাজ পড়ুয়াদের শিক্ষাদান করা, কিন্তু কিছু শিক্ষক সেই কাজে অনুপস্থিত থেকে আন্দোলনে যোগ দিয়েছেন। ফলে বিদ্যালয়গুলিতে পড়াশোনায় ক্ষতি হচ্ছে। আন্দোলনের নামে বিদ্যালয়ে যারা অনুপস্থিত থাকছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তারা। পাশাপাশি ডিএ আন্দোলনকারীদের সাথে কর্পোরেট সংস্থার যোগ সাজেশ রয়েছে বলে অভিযোগ করছেন। বলেন, আন্দোলনকারীরা সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে, যাতে অভিভাবকেরা তাদের সন্তানদের বেসরকারি স্কুলে ভর্তি করতে বাধ্য হন। দীর্ঘদিন ধরে কিছু প্রধান শিক্ষক জড়িত, তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তাদেরকে সাইন করে দেওয়া হয় এবং কলকাতার বুকে আন্দোলন করছে, তাদের আমাদের প্রমাণ আমাদের আছে। এই ব্যবস্থাকে ধ্বংস করার চক্রান্ত, বাংলা বিরোধী চক্রান্ত। আমরা যেমন নির্বাচনের মাধ্যমে সারা বাংলার নির্বাচনের শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা বার্তা দিতে যাই, আমরা শিক্ষাঙ্গনের পরিবেশকে সুন্দর করতে চাই, সুদৃঢ় করতে চাই। আপনারা স্বাধীনভাবে কাজ করবেন এবং সরকারি যে শিক্ষা ব্যবস্থা, যে সরকারি নিয়ম, যে সরকারি উপভোক্তা আমার ছাত্রছাত্রীরা তারা যেন সঠিকভাবে পেয়ে থাকে। দেখবেন, কন্যাশ্রী পাওয়াটা যেমন করে দেওয়াটা যেমন দায়িত্ব, সবুজ সাথীর সাইকেল পাইয়ে দেওয়াটা যেমন দায়িত্ব, কিন্তু আরেকটা সব থেকে বড় দায়িত্ব বিষয়বস্তু আপনাকে লিখিতভাবে তুলে দিচ্ছি। আমরা মনে করছি যে আপনার দপ্তরের বা আপনার এখানে সূক্ষ্ম একটা মদত না করলে এত বড় অরাজকতা সৃষ্টি হতো না এই এলাকায়। আপনি জানেন, একটি বিদ্যালয়ে প্রায় 3 বছরের অ্যাটেন্ডেন্স রেজিস্টার নেই। আমার কথা হচ্ছে, স্যার, এই বিদ্যালয় পরিদর্শন দিচ্ছি আর 3 বছর ধরে সেই বিদ্যালয় পরিদর্শন করেনি। আপনাদের হায়ার অথরিটির পারমিশন ছাড়া আমাদের কাছে তথ্য আছে 142 দিন একজন শিক্ষক ছুটি নিয়ে সে এলাকার ছাত্রছাত্রীদেরকে বঞ্চিত করে সে এলাকায় বিক্ষোভ হয়েছে। সে কলকাতায় ধর্ণা মঞ্চে নিজের মাইনে বৃদ্ধির লক্ষ্যে আন্দোলন করেছে। আমরা চাই সেই ছুটি অনুমোদিত না হোক। আমরা চাই সঠিকভাবে প্রত্যেকটা বিদ্যালয়ে পরিদর্শন হোক। আমরা চাই অবৈতনিক শিক্ষা ব্যবস্থা সুদৃঢ় হোক। আমার প্রায় 1200 শিক্ষক শিক্ষিকা, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক শিক্ষিকারা এই আন্দোলনের জন্য আপনার কাছে একটা স্মারকলিপি পেশ করছে। স্মারকলিপির পক্ষ থেকে আমি পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ নুরুল হক এবং পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সভাপতি দেবারতী সিনহা মহাশয়া এবং আমাদের যে নেতৃবৃন্দ, যারা জেলা নেতৃবৃন্দ রয়েছেন, সহসভাপতি রয়েছেন, জাতীয় শিক্ষক ডক্টর করিমুল হক আছেন, সেক্রেটারি মাননীয় অঙ্কিতা চৌধুরী ম্যাডাম আছেন, শেখ আশিক আছে, সমস্ত নেত্রী আমরা সবাইকে নিয়ে আসিনি। তারা আপনার কাছে এই স্মারকলিপি পেশ করছি এবং এই স্মারকলিপির প্রেক্ষিতে আপনার বার্তা অপেক্ষা করছে সাংবাদিক মহাশয়রা, আমরাও বার্তা অপেক্ষা করছি। সেই বার্তা আমরা কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছে পৌঁছে দেব। স্যার এদিকে চলে আসুন, একটু স্যার একটু ভেতরে আসুন। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি পশ্চিম বর্ধমান জেলা এবং পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি পশ্চিম বর্ধমান জেলার
যৌথ উদ্যোগে দুর্গাপুর উত্তর চক্রে অবর বিদ্যালয় পরিদর্শক অফিসের সামনে আজকে যে ডেপুটেশন, এই ডেপুটেশন সম্পূর্ণরূপে এই এলাকার অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল আমাদের বাংলার তথা দেশের নিম্নবিত্ত, অন্তর্দয়, মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ে, সেই বিদ্যালয় ব্যবস্থাকে সুদৃঢ় করার লক্ষ্যে। তার কারণ আমরা লক্ষ্য করছি কিছু দায়িত্বজ্ঞানহীন বিরোধী শক্তি এই অবৈতনিক শিক্ষা ব্যবস্থাকে ঘুণ ধরানোর চেষ্টা করছে। দীর্ঘদিন বিনা পারমিশন, অথরিটি বিনা পারমিশন ছুটি নিয়ে তাদের বেতন বৃদ্ধির আন্দোলন করছে, ছাত্রছাত্রীদেরকে বঞ্চিত রেখে। আমি অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে আজকে আমাদের প্রশ্ন থাকবে, কি করে অথরিটির পারমিশন ছাড়া দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ে অনুপস্থিত থেকে সেই এলাকার ছাত্রছাত্রীদেরকে বঞ্চিত করে নিজেদের বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করে কলকাতা, তার বিরুদ্ধে আজকে আন্দোলন। এবং এই এলাকার বিদ্যালয় পরিদর্শক, যে বাংলায় আমরা পরিদর্শনটাকে ঠিকঠাক করার জন্য অনুরোধ করা, তার জানানো যে বিদ্যালয় পরিদর্শন করুন, সেখানে শিক্ষা ব্যবস্থা ঠিক আছে কিনা, ঠিকঠাক ক্লাস হচ্ছে কিনা, সঠিকভাবে ছুটির নিয়ম পালিত হচ্ছে কিনা, মিড ডে মিল ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। এই শিক্ষা ব্যবস্থাটাকে সুদৃঢ় যদি করতে না পারি, যারা এই ভারতবর্ষের 70% মানুষ যে শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে দেশের স্বপ্ন দেখে, নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে, সুনাগরিক হওয়ার স্বপ্ন দেখে সেই ব্যবস্থা ভেঙে ফেলার একটা চক্রান্ত তৈরি হয়েছে। এবং এদের সঙ্গে কর্পোরেট যোগাযোগ নিশ্চিত, কারণ ওরা জানে এই অবৈতনিক শিক্ষা ব্যবস্থাকে যদি ভেঙে দিতে পারি, তাহলে প্রাইভেট যে বিদ্যালয়, সেই বিদ্যালয়গুলো গড়ে উঠবে এবং এদের কর্পোরেট সংযোগ কিন্তু নিশ্চিত। আমরা কিন্তু সেই শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর লক্ষ্যে এই শিক্ষক শিক্ষিকারা আজকে আছেন, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য সেই শিক্ষক শিক্ষিকাদের যাদের চাকরিকে সুনিশ্চিত করার লক্ষ্যে এই অপশক্তি, এই বিরোধী অপশক্তি, দায়িত্বজ্ঞানহীন অপশক্তি, যারা স্কুল বন্ধ করে নিজেদের বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করে, বেতন বৃদ্ধি করতেই পারে, শিক্ষকদের সবাই চায় বিয়ে বৃদ্ধি হোক, কিন্তু শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে বেতন বৃদ্ধি এবং তার রাজনৈতিক ষড়যন্ত্র আঁতাতকে প্রতিষ্ঠা করতে, তার বিরুদ্ধে আজকে আমাদের ডেপুটেশন করা। আপনার নাম? আমার নাম নুরুল হক, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি, পশ্চিম বর্ধমান জেলা। লিভ সেনশন করে লিভ সেনশন করে হ্যাঁ লিভ স্যাংশনিং অথরিটি হচ্ছে বিপিএসসি চেয়ারম্যান পশ্চিম বর্ধমান, যে লিভ কমিউটেড লিভ অন পার্সোনাল গ্রাউন্ড, এই লিভ রুল আমার কাছে আছে, লিভ অথরিটি সেনশন করে আমাদের কোনো বিপিএসসি চেয়ারম্যান তো ফরওয়ার্ড কে করে। রিপোর্টিং অথরিটি হচ্ছে প্রথমে স্কুল ফরওয়ার্ড করে আমাকে পাঠায়, মানে স্কুল লেভেল প্রথমে অ্যাপ্লিক্যান্ট হচ্ছেন কোনো শিক্ষক হতে পারেন, তিনি নর্মাল স্কুলের হেড টিচার দিয়ে ফরওয়ার্ডিং করে এসআই অফিসে জমা করবেন। এসআই অফিস থেকে সেটার উপরে লিভ স্টেটমেন্ট তৈরি হবে। লিভ স্টেটমেন্ট মানে ওই প্রিভিয়াস ওনার কত কি লিভ জমানো আছে, কবে তিনি সার্ভিস জয়েন করেছেন, কতদিনের ওনার লিভ ক্রেডিট আছে, সেই লিভ স্টেটমেন্ট বিপিএসসি চেয়ারম্যানের কাছে পাঠাতে হবে। বিপিএসসি চেয়ারম্যান তার উপরে ভিত্তি করে ওই লিভ স্যাংশন করতে পারেন, আনঅথরাইজড করতে পারেন। আমি স্কুলের হেডমাস্টার, হাই স্কুলের মাস্টার, আমরা জানি যে এই যে সেই লিভ রুল আছে, যে ছুটি যে পাই আমরা, ছুটির কোনো অধিকার নেই। তাও গভর্নমেন্ট দিয়েছে যে তোমার পার্সোনাল যে আমরা শিক্ষাদান করি স্কুলে, তার বাইরে আমরা নিজের ফ্যামিলি থাকে, নিজের পরিবারের জন্য কি ছুটি গভর্নমেন্ট দেয়, নিজের ফ্যামিলির সমস্যাকে সমাধান করার জন্য দেয়। কিন্তু এটার যে গণাতে বসে আছে, ওটা কি কমিটেড কি আবেদন করতে পারে? এখন উনি আবেদন করেছেন এই যে ব্যাপারটা, এই যে আমি এখানটা বলে দিচ্ছি আপনাদেরকে, লিভ স্যাংশনিং অথরিটির ব্যাপারটা, এই স্যাংশনিং অথরিটি এটা ঠিক করবে, এটা বলি পারেন কি পারেন না। অ্যাজ পার টু আপনাকে বলছি, আপনি তো এসআই, হ্যাঁ, আপনি সার্কেলে হেড, হ্যাঁ, কমিটেড লিভ নিয়ে কি কেউ ধারণা প্রদর্শন করতে পারে, তার জন্য কি এটা লিভ সেকশন হবে? এই মুহূর্তে এর কোনো গাইডলাইন আমাদের কাছে নেই, তবে আপনি যেটা বললেন নিশ্চয়ই আমি গাইডলাইন ঠিক করে দেখি। আমার হায়ার অথরিটির কাছে, মানে এখানে লিভ স্যাংশনিং অথরিটির কাছে আপনার এই বক্তব্য আমি নিশ্চয়ই করছি। ওটা দেখুন না, পেশা শিক্ষাটা নষ্ট হয়ে যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, এই যে এতদিন ধরে আমার কথাটা হচ্ছে, আমি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি হিসেবে আপনার কাছে কয়েকটা প্রশ্ন করছি। আমার প্রশ্ন হচ্ছে, আজ এই জিনিসটা বা এই যে একটা নৈরাজ্য পরিবেশ সৃষ্টি হয়েছে, দীর্ঘদিন ধরে উনি স্কুলে অনুপস্থিত থাকছেন কিন্তু তার কোনো সঠিক হিসাব নিকাশ নেই, সেই নিয়ে যে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে, তো সেটা তো আজকের ঘটনা নয়। তাহলে আমরা ধরে নিতেই পারি যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মানে আপনি হচ্ছেন আমাদের মাননীয় এসআই স্যার এবং প্রয়োজনে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিআই স্যার, আপনাদের কি কোথাও একটা, আমরা মনে করছি যে একটা সূক্ষ্ম গাফিলতি আছে আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে, আপনারা যদি
সঠিক পদক্ষেপটা সঠিক সময় নিতেন তাহলে আমাদের খুব সুবিধা হতো, বা এই নৈরাজ্যটা যেটা 142 দিন সেটা হয়তো শুধু 42 দিনে এসেই আটকাতে পারতো। তাহলে যে ছোট ছোট বাচ্চাগুলো শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তাদের এই এতদিনের বঞ্চনাটা এত দীর্ঘায়িত হতো না। তো আমি মনে করি যে আপনি আমাদেরকে সঠিক দিশা দেখাবেন যে কিভাবে আপনারা এই নৈরাজ্যকর পরিবেশটাকে আটকাবেন এবং কি কি পদক্ষেপ নিতে চাইছেন, সেটা আমি মনে করি আপনার আমাদের কাছে একটু তুলে ধরা দরকার। এবং প্রয়োজনে আমরা এখান থেকে গিয়ে আমরা স্টেপ বাই স্টেপ যেতে চাই। আমরা এরপরে হয়তো আরো হায়ার অথরিটির কাছে আমরা একইভাবে ডেপুটেশন দেবো, যতদূর যাওয়া দরকার শুধু শিক্ষা অঙ্গনে একটা সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য যতটা লড়াই করা দরকার আমরা ঠিক ততটাই লড়াই করব। এই হিসেবে আমি আপনার বক্তব্য শুনতে চাই, আপনি কি বলবেন যে কিভাবে আপনারা স্টেপ আপনার এর আগে আরেকটা কথা বলে দিচ্ছেন, হরিবুল স্যার যে কথাটা বললেন, ছুটি কিন্তু কোনো অধিকার নয়, ছুটি কিন্তু হায়ার অথরিটির পারমিশন ছাড়া ছুটি নেওয়া যায় না, মেডিকেল লিভ ছাড়া। যেদিকে তাহলে একজন শিক্ষক বা বেশ কিছুজন শিক্ষক, শুধু একজন নয়, কোনো শিক্ষক যদি তার জমানো ছুটি যদি অধিকারী না হয়ে থাকে তার জমানো ছুটি কি করে হতে পারে? সেই ছুটি নিয়ে সেই এলাকার ছাত্রছাত্রীদেরকে বঞ্চিত করে ধর্ণা মঞ্চে নিজের দিয়ে আন্দোলন বৃদ্ধি করবে, এটা আপনাদের লক্ষ্যে ছিল কি না সেটা আমি জানতে চাই। আপনি এই প্রশ্নের জবাব দেবেন। এবং আপনার সাথে একটি বিদ্যালয়ে 2017 থেকে 2019 তার বিদ্যালয়ে অ্যাটেন্ডেন্স রেজিস্টার নেই, তাহলে কি আপনি 3 বছর ওই বিদ্যালয়টাকে আড়াল করে রেখেছিলেন, না দেখার ভান করে রেখেছিলেন? আপনার দপ্তর কি দেখেনি বা পরিদর্শনে যায়নি? এটার জবাব আজকে আপনাকে দিতে হবে স্যার। এবং আগামীতে এটা আপনাকে অ্যাসিস্ট করতে হবে আমাদের সংগঠনকে, আগামীতে এই চক্রের অধীনে সমস্ত বিদ্যালয়ে যেন এই পরিদর্শনটা ফ্রিকুয়েন্টলি হয়ে থাকে, সুস্থ শিক্ষার পরিবেশটা যেন তৈরি হয়। করে দিই, আমার একটাও খবর আছে, নানা মঞ্চে যাচ্ছে আর আমার নেক্সট ডে এসে সাইন করে দিচ্ছে। এটাও আমাদের কাছে প্রচুর কমপ্লেন আছে। ছুটির দিনও সাইন করা আছে, সেটা কাটা হয়েছে। আপনারা দাবি দাওয়াগুলো আমি এখানে যেটা পেয়েছি সেটাও দেখলাম, আপনারা যেটা বললেন সেগুলো বললাম। আমি এই ব্যাপারে অনেকগুলোই আমি এটুকু বলতে পারি যে আমি আমার যে করণীয় কর্তব্য সরকারের নিয়ম অনুসারে সেটা অনেকগুলোই আমি করে ফেলেছি, আর বাকি যেগুলো আছে সেগুলো আমি 15 দিন আমি কমপ্লিট। নিয়মিত বিদ্যালয় পরিদর্শন হয় এবং বিদ্যালয় পরিদর্শন শুধুমাত্র আমাদের দপ্তরের যারা আমি তো করি এবং অন্যান্য যারা মানে অবস্থান কর্মচারী যাদের পরিদর্শন করার কথা তারাও নিয়মিত পরিদর্শন। এই যে স্যার 142 দিন একজন শিক্ষক মশাই অনুপস্থিত থাকছেন, সেটা আপনার কাছে কোনো ইনফরমেশন ছিল না? না, নিশ্চয়ই আছে। সেই ইনফরমেশান যে ছিল বলেই মানে যে ইনফরমেশান আমরা পেয়েছি সেই ইনফরমেশান আমরা আমাদের উদ্যোক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং তারা যেরকম নির্দেশ দেবেন সেই অনুযায়ী আমরা ওনাদের নির্দেশের জন্য অপেক্ষা করছি। কিন্তু স্যার আমরা আন্দোলনে নামার আগে কেন এটা প্রকাশ হলো যে উনি 142 দিন ইয়ে করেছেন? আমাদের মাননীয় বিবেকানন্দ বাবু যখন আমাদেরকে জানালেন, উনি কোথা থেকে তথ্য অর্জন করেছেন উনি জানেন, আমরা ততটা যাইনি। কিন্তু আমরা সাধারণ শিক্ষকরা 142 দিন, আমার মনে হয় একটা সেল নেওয়ার আগেও আমরা ভয় করি যে সেই সেলটা আমাকে দেখুন, তো তাই আমরা একটু মেসেজ করে দিই উনি কী এমন শক্তিশালী যে 142 দিন তারা অনুপস্থিত থাকবেন, তার জন্য আমাদের আন্দোলন করতে হলো, তারপর আমরা জানতে পারলাম। আন্দোলনের প্রেক্ষিত হচ্ছে সেই এলাকাবাসীর আন্দোলন। হ্যাঁ, অবাক লাগছে এবং এলাকাবাসীর আন্দোলনের পর আমরা কষ্ট হচ্ছে। ঠিক আছে, এলাকাবাসীর আন্দোলনের মাধ্যমে জানতে পারছি ওই সেই দাবি আপনাদের যে মানে দাবি সেটা অনেকটা যুক্তিসঙ্গত, এটা ঠিকই আছে। কিন্তু আমার যে করণীয় কর্তব্য এগুলো আপনাদেরকে আশ্বাস করেছি যে সেগুলো আমি অলরেডি স্টেপ বাই স্টেপ কী কী করেছি সেই মানে কাজ আমি অলরেডি আপনাদের আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দিয়ে দিয়েছি এবং এই উত্তরটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমেই আপনারা পেয়ে যান যে আমার দপ্তর থেকে কবে কবে কী কী কাজ কখন হয়েছে এবং সেগুলো আমরা কিন্তু সঠিক সময়ে আমরা দেবো। সেটা তার একটা কপি আমি আপনাদের স্যার একটা জিনিস বলা আছে 142 এটা অ্যাকচুয়ালি খবর আমাদের কাছে যে অভিযোগ এসছে সেই অভিযোগ খতিয়ে দেখে যদি কর্তৃপক্ষ কখন ডিসিপ্লিনারি অ্যাকশন নেয় সেটা নিশ্চয়ই কার্যকর। আরও একটা কথা বলে দিই, আমি একদম 2017 সেক্ষেত্রে ওনাদের ওই মঞ্চর ভেতর থেকে কিন্তু সাংঘাতিকভাবে বলতে পারেন এক প্রকার ষড়যন্ত্র মতো বলা যেতে পারে করার চেষ্টা করা হয়েছিল, এটাও কিন্তু জিনিসটা আছে, জিনিসটা কিন্তু খেয়াল করে দেখুন।
ঠিক আছে। এবারে আমি আপনাকে একটাই কথা বলেছেন যে উইদিন 15 ডেজ আপনি আমাদের যে দাবি দাওয়া আমরা যে দাবিপত্র আপনার কাছে তুলে দিয়েছি আপনি উইদিন 15 ডেজ তার জবাবদিহি করবেন। আমরা সেই সময়টা আমরা এখানে কথা দিয়ে যাচ্ছি, আমরা অপেক্ষা করব। আমরা যদি আপনার জবাবে স্যাটিসফাই না হই তাহলে আমরা এখান থেকেই ঘোষণা করছি আমরা প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলনে পথে এগিয়ে যাব। তাই কিন্তু আমাদের এই যোগ্য জবাবটা আমরা পেতে চাই যে কি হচ্ছে এবং যে সমস্ত দাবি আমরা দিয়েছি তার যথাযথ উত্তর আমরা যেন 15 দিনের মধ্যে পাই। 15 দিনের পরে ঠিক নেক্সট ডে 16 তারিখ আমরা আসবো। 16 তারিখ যে হবে 16 ডে আমরা আসবো। আমি আমার যে করণীয় কর্তব্য যেগুলো আমরা করেছি, আমি যেটা করেছি তার ব্যাখ্যা আমি নিশ্চয়ই 15 দিনের পরে স্যার কি দেবেন বলছিলেন? কি দেবেন আচ্ছা, আমি বলছিলেন? একটা আমাদের যে মানে আমার এই ব্যাপারে এই কপিটা ফাইলিং হ্যাঁ ফাইন করুন। এই নিয়ম- মানে এইটা স্যার মানে মনে হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে একটা কালো অন্ধকার ইতিহাস। স্যার আসছি।